আসছে আমাদের আরেকটা মেম্বার। আকাশটা দেখো পুরো টার্গেট হিল থেকে আমরা নেমে যাচ্ছি। আকাশটা শুধু দেখো। টাইগার হিলের টিকিট পার হেড 50 টাকা। তোমাদের বলেছিলাম না যে ভারতের সব থেকে উঁচু স্টেশন দেখবে, ঘুম স্টেশন ভারতের সব থেকে উঁচু স্টেশন। সব থেকে উঁচু স্টেশন ঘুম স্টেশন। তোমরা হয়তো বইতে টইতে পড়েছো। চলো এর ভিতরে একটু ঢোকা যাক। এখানকার স্টেশনগুলো অন্যরকম, আমাদের ওখানকার স্টেশনের মতো না। বসার জন্য এই যে জায়গা, খাবারের দোকানগুলো এই যে এখানে একটা টি স্টল, টিকিট কাউন্টার। আমাদের ওখানে রেলপথগুলো কেমন, এখানে দেখো কেমন রেলপথ, সেফ, দুটো পায়ের মধ্যে চলে আসবে রেলপথগুলো। ঘুম স্টেশনে যে ঘুম, পেছনে এটা কয়লার ইঞ্জিন বগি। কয়লার ইঞ্জিন বগি। এই যে ট্রেন চালক এই জায়গায় বসে চালায়, কয়লা থাকে এখানে। আমরা এসেছি এবার ঘুম মনস্টারিতে। নো মাস্ক নো এন্ট্রি। মাস্ক পরে নাও সবাই। ঘুম মনস্টারির মধ্যে ঢুকে গেছি এরিয়ার মধ্যে। চলো তোমাদের কিছু সিনেমাটিক শট দেখিয়ে জায়গাটা ঘুরিয়ে দেখি। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उस। গাড়ির কাছে চলে এসেছি। এখান থেকে যাবো বাতাসিয়া লুপে। বন্ধু ফোন করেছে, বাড়িতে, বলছে দার্জিলিংটা কেমন কি তাই ঘুরবে। বাতাসিয়া লুপে চলে এসেছি। এখানে টিকিট কাটতে হবে, পার হেড কত পড়ে সেটা আবার দেখতে হবে। পার হেড 20 টাকা করে পড়বে। টিকিটটা কেটে নিয়েছি, পার হেড 20 টাকা করে পড়েছে। 8-9 বছর আমার বোন ছিল, তারও টিকিট লেগেছে। চলো জায়গাটা দেখানো যায়। এখানে সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের দেখাবো জায়গাটা, কারণ এখানে এইভাবে বলার কিছু নেই, শুধু জায়গাটা তোমাদের দেখবে। ড্রেস পাওয়ানো হয়, কিছু সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের জায়গাটা দেখাচ্ছি। এখানে আবার ড্রেসও পাওয়ানো হয়, এই যেমন ড্রেস পড়েছে, পার হেড এক একজন 100 টাকা করে পড়বে। জায়গাটার নাম বাতাসিয়া লুপ।
একটা ভালো থেকে পোজ দিয়ে দাও। ভালো করে তুলতে হবে ছবিটা। তোলো তোলো। এই তো দারুণ হয়েছে ছবিটা। হ্যাঁ, পোজ দেখাচ্ছে যে এইভাবে পোজ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে তুলতে হবে। দেখো ইন্দ্রা কত সুন্দর সব নেপালি না কিসের ড্রেস পরেছে এখানে। পার হেড 100 টাকা। চাকুটা দেখি তোমার চাকুটা। ও কাউকে মারতে যাচ্ছ নাকি? ও কাকে মারবা? এই সেরেছে, ইনাতে মারবা। এই যে দেখি দেখি দেখি। দাদা তো এভাবে দাঁড়িয়ে থাকো তোমরা। এগুলো এক একজনের 100 টাকা করে পড়বে। ওইদিকে আছে সব। আই লাভ দার্জিলিংটা তোমাদের একটু দেখায়, এখন ফাঁকা রয়েছে। আই লাভ দার্জিলিং, এখানে এসে যদি এই ছবিটা আই লাভ দার্জিলিং, এখন ফাঁকা রয়েছে দেখো। आई लव दार्जिलिंग। नहीं काटेगा, नहीं काटेगा, काटेगा काटेगा, नहीं काटेगा, नहीं काटेगा। दस उधर उधर नहीं काटेगा, नहीं काटेगा, नहीं काटेगा। এখানে ডিএসএলআর তে ফটো তোলারও ব্যবস্থা আছে। এক একটা 50 টাকা করে পড়বে, পার পিস 50 টাকা। এই যে যদি আসো ডিএসএলআর এর ফটো যদি তুলতে চাও, ফটো তোলার ব্যবস্থা আছে, পার পিস 50 টাকা। ড্রেসের ব্যবস্থা আছে, পার পিস 100 টাকা। আমরা একটু ঝুড়ি নিয়ে ছবি তুলবে, তার জন্য বলছে দুজনা দুটো ঝুড়ি নিয়ে ছবি তুলবে। তিনজনা তিনটে ঝুড়ি নিয়েছে, ছবিটা তুলবে। কুয়াশা দেখো, একটু নিচের থেকে আসলাম, এখন নিচের কুয়াশা মানে গায়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আমি তো রীতিমতো কাঁপছি, ভালোই ঠান্ডা। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में। এখন কটা বাজে? এখন এই 12:15 মতো বাজে, তাও জানি না সঠিক টাইমটা। 10:15 মতো বাজে। মোটামুটি রেডি হয়ে গেছে, এখন পুরো দার্জিলিংটা মোটামুটি ঘোরা হবে। আর তোমাদের একটা সম্পর্কে অ্যালার্ট করে দিই, যেমন রুমে তোমরা যদি আসো দেখবে রুমে বিভিন্ন মহিলারা বা পুরুষরা যারাই আসুক না কেন জামা প্যান্ট চাদর শাল এসব নিয়ে আসবে। তখন কিন্তু তোমরা যদি দরদাম না করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে বেশি টাকা নেবে। যেমন একটা এক্সাম্পল দিই, আমরা কই শালটা কই, এই যে এটা দাদা নিয়েছে যদিও, এই যে শালটা খুব সফট সফট খুব শালটা, এটা আমাদের কাছে চেয়েছিল 800 টাকা। 800 টাকা চেয়েছিল। তা আমরা দরদাম করতে করতে সব মা পিসি দাদা সব রয়েছে, দরদাম করতে করতে কত টাকা নিয়েছি হচ্ছে 200 টাকায়। তাহলে 700 টাকা 800 টাকার মাল 200 টাকায় নিলাম, তাতেও কিন্তু ওদের লাভটা ওদের সেটা বড় কথা না, এটা ওদের ব্যবসা ঠিক আছে, কিন্তু দরদাম তোমাদের করতে হবে। যদি করতে পারো তাহলে কিন্তু অনেক লাভবান হবে, নাহলে কিন্তু তোমাদের কাছ থেকে অনেক টাকা এরকম বেশি চলে যাবে। এই আর কি। মোটামুটি রেডি হয়ে গেছে, ওই রুমে সবাই রেডি হয়ে গেছে। আমাদের এই হিরোদার পোস্টটা দেখো, দেখি এ বলছে এইবার ছবি তুলবো আমি। হ্যাঁ, এর জন্য একটা লাইক করে দিও ভিডিওটা। হ্যাঁ, আর একটু ক্রিম টিম মেখে বলছে একটু ফর্সা টর্সা হতে হবে। ক্রিম টিম নিচ্ছে, দেখি কি ক্রিম নিচ্ছ তুমি? ওই যে এটা কিন্তু স্পন্সর করছে না, এখনো স্পন্সর করছে না, এই ক্রিমটা নিচ্ছে আর কি। শুনেছি এটা আমার বিদেশের ক্রিম। সে যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসেছে। মুস্কান ভাইয়ের গাড়ি ঠিক হয়ে গেছে, গাড়ি চলে এসেছে। এখন নিচে গিয়ে গাড়িতে উঠবো। এখন আমরা যাবো, এখন আমরা অনেকে যাবো, রক গার্ডেন যাবো, চিড়িয়াখানা যাবো, মানে ওই কি জু জানো, হিমালয়ান জু, হ্যাঁ এই সব জায়গায় যাবো। যদি আমার নামটা মুখস্থ নেই বলে এলো, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। চলো তোমাদের সাথে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে, নাহলে এরকম করতে করতে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর কেমন কি লাগছে একটু কমেন্ট করে বলো। মোটামুটি রুমে আর আমাদের মানে ব্যাচেলার ছেলেদের রুমটা আর কেমনই হবে কিন্তু দেখো, এই যে আমাদের বিছানা, এই যে এটা দেখেছো তো, এই যে ওটা কোনো ব্যাপার না।
আচ্ছা আচ্ছা, পাওয়ার ব্যাংকটা নিস দা। ঠিক আছে, তাহলে আমরা বেরোই। ওকে, গাড়ি চলে এসেছে। ওট ওট ওট। গাড়িতে সব নায়ক টায়ক বসে রয়েছে। একজনের লুক দেখো। হাই। গাড়ির যা জ্যাম, রাস্তা এত সরু যে গাড়ি বেরোতে পারছে না, দেখতেই পাচ্ছি এত সরু রাস্তা। আস্তে দেখো গাড়ি, এত গাড়ি। আস্তে আস্তে আস্তে। তাহলে আমাদের এখনো প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। দেখতেই পাচ্ছ কতটা নিচু, এত নিচু দিয়ে এখন এতক্ষণ নিচু ছিল, এবার উপরে উঠতে হবে। ভীষণ জ্যাম, ভীষণ। এই যে জাপানিজ টেম্পল, নিচে এতটা নিচু, কিন্তু এতটা উঁচুতে জাপানিজ টেম্পল, দেখতেই পাচ্ছ। ওই যে দেখছো মন্দির, ওই মন্দিরে যাবো। আমার পেছনে এই যে গাছটা দেখছো, এই গাছটা আমরা যখন আগের বার এসেছিলাম তখন এই গাছটা দারুণ দেখতে ছিল। এখন হয়তো শুকিয়ে গেছে, না এখন হয়তো হচ্ছে কিংবা শুকিয়ে গেছে, এরপরে হবে। আমরা তো জানুয়ারি মাসে এসেছিলাম, আর এটা তো নভেম্বরের শেষের দিকে। এই গাছের ছবি আমি পাশে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। তাছাড়া জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, জাস্ট ওয়াও লেভেলে। নিজের চোখে, এটা তো ক্যামেরায় দেখছো, নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। এবং ছবি তোলার জন্য বেস্ট, ছবি তোলার জন্য এই ভিউ পয়েন্টটা বেস্ট ভিউ পয়েন্ট। ছবি এখানে তুলতে হলে খুব দারুণ দারুণ ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে ছবি তুলতে হবে। এই যে রক গার্ডেন, এগুলো ছবি তোলার জন্য বেস্ট ভিউ পয়েন্ট। আমাদের দাদা সৌরভ সব তো ওদিকে ছবি তোলাই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আমি ব্লগ করবো বলে আর ছবি টবি তুলছি না বেশি। সবাই একজন নায়ক ছবি তুলছে। কটা করে ছবি তোলা হলো? কিছু ছবি তুলেছি আমি, তো তোমরা দেখতে চাও তাহলে আমি পাশে অ্যাড করে দেবো, এখানে ছবি কেমন উঠবে। একটা দুটো ছবি আমি লাগিয়ে দেবো ওখানে সাইডে, যে ছবি কেমন এখানে ওঠে। মন্দিরে উঠা যাক, চলো মন্দিরে উঠি দেখি। কিন্তু এই মন্দিরে উঠতে গেলে জুতো খুলতে হবে তোমার।
নিচে নামছি। সিঁড়ি অনেকগুলোই, পুরো চারিদিক দিয়ে মন্দিরের চারিদিক দিয়ে সব ঠাকুরের মূর্তি, এবং নিচে অনেকটা গভীর, বিভিন্ন ফুলের গাছ টাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। ওই যে সেই সামনের গ্রাউন্ড করে নিলাম। এখন কিন্তু যাবো, আরো অনেক জায়গায় যেতে হবে, বেশি লেট করবো না, এই জন্যই বেশি ঘোরাতে পারলাম না। চলো চলো। জাপানিজ টেম্পল, এখানে হয়তো কিছু একটা হয় বসে, আমাদের যেমন মন্দির হয় জাপানিজদের। বুদ্ধ মূর্তি, মানে এখানে এই ছাড়া আর কিছু দেখার নেই। ওই সাইডে বসার রুম, মোটামুটি দেখা কমপ্লিট। ছবি তোলা তুলে নিয়ে পিছনে একটু ঝামেলা হচ্ছে। একজন বলছে ছবি তুলবো না, চল চল অন্য জায়গায় যাবো, একজন বলছে না ছবি তুলবো। গাড়ির পার্কিং, এটা পার্কিং জায়গা। আর পেছনে যে মন্দির, কতটা উঁচুতে আমরা রয়েছি একটু এটা দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কিনা জানি না, কতটা নিচে, মানে চোখ দিয়ে দেখা যাবে না মাটি, এতটা নিচে রয়েছে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। হাই, কিচ্ছু হবে না, পুশ করে পড়ে যাবে ফোনটা। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे स्वाद रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों। আমরা পৌঁছে গেছি রক গার্ডেনে। এখানে যে যেই ভিউ পয়েন্ট আছে না, শুধু দেখাবো, তোমরা দেখবে। রক গার্ডেনের টিকিট 20 টাকা করে। দেখতেই পাচ্ছ এখানে কেমন ঝর্ণার আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কেমন সেটা তো বলতে পারছি না, যে কেমন ঝর্ণার আওয়াজ হচ্ছে। নিচের থেকে উপরে উঠে আসলাম। দেখতেই পাচ্ছ এখানে একটা গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ড রেস্ট ফেস্ট নেওয়ার জন্য আমরা 3 জন যাচ্ছি। এবার যাবো আমরা ওই উপরে,
উপরে উঠবো। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? এখন আমরা যাচ্ছি আরও উপরে, অলরেডি অনেক উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এরও অনেক নিচে রয়েছে, কতটা ঢালু রাস্তা দেখো, তাই উঠে যাচ্ছি। ওই উপরের থেকে আমরা এসেছি, ঠিক ওইখান থেকে গাড়িতে করে যখন নিচে নামছিলাম, ঠিক ওইখান থেকে রাস্তা ছিল, রাস্তায় নিচে নামতাম। তো এইটা রক গার্ডেন হচ্ছে অনেকটাই নিচে, কতটা উপরে উঠে এসেছি। তোমরা তো অনেক আগে এসে দাঁড়িয়ে রয়েছে এখানে। কতক্ষণ হয়েছে তোমরা এসেছো? আধা ঘন্টা নাকি হয়ে গেছে ইন্দ্রা এসেছে, এইখানেই আসেনি এখন, আধা ঘন্টা হয়েছে। আর ইন্দ্রা দুইজন তো মনে হয় ক্লান্ত হয়ে বসে পড়েছে। হ্যাঁ, এই যে একটু বসবো, আমি খুব হাঁপিয়ে গেছি। কতটা নিচের থেকে এসেছি দেখো, এখান থেকে তো দেখা যাচ্ছে না, অনেকটা নিচের থেকে। ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। আরও উপরে উঠা যায়, এই উপরে উঠতে গিয়ে এত পরিমাণ গরম লেগেছে যে আমি জ্যাকেটটা খুলে দিয়েছি। আরও উপরে উঠা যায়, অতটা উপরে উঠা যাবে, সিঁড়ি রয়েছে, কিন্তু আমাদের হাতে বেশি টাইম নেই, সেই জন্য আর উঠছি না। এখান থেকে আর দুটো ছবি টবি তুলবো, তারপরে নেমে যাবো, তারপর আবার যাবো জুতে, মানে চিড়িয়াখানায়, সেখানে যাব। যা বুঝলাম উপরে যে কি পরিমাণে উঁচু, দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে উঁচু। আমরা নামছি, ভীষণ গাড়ির সামনে আমরা চলে এসেছি, অনেকটা হাঁটতে হলো। মুস্কান ভাই মুস্কান ভাই, চলো একটু চা বাগানের মধ্যে দিয়ে ঘুরে আসি, কিন্তু খুব রিস্ক, চা বাগানের মধ্যে দিয়ে যা ভীষণ রিস্ক। এখান থেকে তোমাদের আমি দেখাবো যে দার্জিলিং শহরটা কেমন, দেখতে পাচ্ছ কি জানি না। চা বাগান সব, চলো একটু চা বাগানের মধ্যে দিয়ে যাওয়া যাক, কিন্তু খুব নিচু, দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। পিছনের ব্যাকগ্রাউন্ড আসবে চা বাগানের ফুল, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওই যে সব চা বাড়ি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে সব বাড়ি ঘরে, যে দার্জিলিং শহরটা পুরো এই যে দেখতে পাচ্ছ, কতটা গভীর দেখো। এই যে আমাদের রোড, রোডের থেকে কতটা গভীর, হচ্ছে বিদেশে যায় ওরা স্পেশাল, কারো ঢুকতে যায় না। আর এগুলো হচ্ছে পার্টি, মানে মানে দেশে কতটা গভীর দেখো। ঢুকতে যায় না কেন? ওইখানে এখন চা হবে, তাই এখানে হচ্ছে না, তাই ঢুকতে সবসময় আমরা তখনও ঢুকতে দিয়েছিল তো। হ্যাঁ, এই জায়গাতে আসে না, কফি আছে দক্ষিণ ভারতে, ওই কেরালা, কর্ণাটক, সব নিয়ে গেল। এই তুই মনে কর উনি একটু চায়ের চা গাছের ফল ছিচ্ছে, চা গাছের ফল ছিচ্ছে উনি, কি বলবো, ও একটু নিয়ে গিয়ে দেখাবে। চা গাছের ফল নিয়ে এসেছি, আর ফুল তো আমি তোমাদের দেখালামই, চা গাছের ফুল। পরে সিনেমাটিক শটের মাধ্যমে আমি তোমাদের দেখাবো চা গাছের ফুল। এই যে কতটা গভীর, ভীষণ গভীর। এই যে চা গাছের ফুল দেখতে পাচ্ছ,
চা গাছের ফুল, এবং এই যে ফুলের কুঁড়ি, ফুলের কুঁড়ি। এই যে ফল না কি জানি না, বুঝতে পারছি না এখনো পর্যন্ত, কিন্তু এই যে ফুল চা গাছের, এবং এই যে ফুলের কুঁড়ি, এবং এখানকার জল দেওয়ার সিস্টেমটা দেখো, পাইপের মাধ্যমে জল দেয়, দেখতেই পাচ্ছ। পাইপ পুরো টোটাল এই এরিয়াই ক্যাপচার করা। এর মনে একটা গভীর প্রশ্ন যে এই এত ঢালু জায়গায় গাছটা পুতলো কিভাবে, প্রশ্নটা এর। দেখতে অবশ্য ঢালুটা অনেক, ক্যামেরায় বুঝতে পারছো কিনা যায় না, কিন্তু আমার চোখে দেখে রীতিমতো ভয় লাগছে। সাইড থেকে বলছে যে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক, ঠিকই বলেছে, কিন্তু আমাদের মাথায় আসেনি, কিন্তু এর মাথায় এসেছে। দেখি দেখি দেখি, হ্যাঁ এর মাথায় এসেছে। ভালো একটা প্রশ্ন। এই জিনিসটা কি আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু সাইড থেকে একজন বললো যে এটা নাকি চা গাছের ফল, আমি কিন্তু জানি না, সেজন্য আমি শুয়ে দিচ্ছি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে বলো যে এই জিনিসটা কি। চা গাছের মধ্যে রয়েছে এই যে চা গাছের ফুল, এই যে ফলের ভিতরে কি থাকে, এই যে এই ছিঁড়েছে একটা ফলের ভিতরে, দেখি এটা একটু খোলো দেখি কি আছে এর ভিতরে, দেখা যাক কি জিনিসটা, কি জিনিসটা কি ফলের ভিতরে এই জিনিসটা রয়েছে, দেখা যাক এর ভিতরে, এখনো যায় না। এটা দেখি এর দেখি কি কি বের করতে পারে, দেখা যাক। কিছু পেলে কিন্তু অবশ্যই আমাদের জানাবে কি কি এর ভিতর কি আছে, কি জিনিসটা কি। চা গাছের বীজ মনে হচ্ছে, চা গাছের বীজ, চা গাছের বীজ মনে হচ্ছে। ওনাদের দেখে নিয়ে যা চা গাছের বীজ। মোটামুটি আমরা জুর সামনে পৌঁছে গেছি, জুর দিকে যাচ্ছি। এখান থেকে উঠতে হবে জুতে। জুতে আবার মাস্ক ছাড়া এখন অ্যালাউ নেই। আমরা আগেরবার যখন এসেছিলাম তখনও মাস্ক ছাড়া অ্যালাউ ছিল না। হ্যাঁ, এখান থেকে 500 কিলোমিটার হাঁটতে হবে, রাস্তা থেকে 500 কিলোমিটার উপরে উঠতে হবে, তারপর জু। জুতে শুধু দেখতে হবে, যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। জুর সামনে पहुंच गया, कैसे जाना होगा। ভালো স্যানিটাইজ করে দিচ্ছে, সবাইকে স্যানিটাইজ করে দিচ্ছে, সিস্টেমটা ভালো। তাহলে বুঝতেই পারছো কেমন সেফটি, সেফটিটা কেমন। ওখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার ওইখানে। স্যানিটাইজ করা হয়ে গেছে, দাদা আসছে। বিলো 6 ইয়ার্স মানে নিচে, হ্যাঁ টিকিট আছে। তুললাম তো এখনই। টিকিট পার হেড 60 টাকা করে, এই যে টিকিট পার হেড 60 টাকা করবে। আর যদি তোমরা কোনো ডিএসএলআর কিংবা ক্যামেরা নিয়ে আসো তাহলে কিন্তু 10 টাকা চার্জ লাগবে। ঢোকো ঢোকো ঢোকো।
ভাল্লুক দেখলে চালের নিচে যায় না, দেখতে পাবে কিনা ভাল্লুক। এই যে ভাল্লুক, হরিণ এটা। এর ভিতর মোবাইল পড়ে গেলে কিন্তু আর ফেরত হিমালয়ান হরিণ এটা, দেখতেই পাচ্ছ গায়ের পশমগুলো দেখো। হিমালয়ান হরিণ 36 থেকে 90 কেজি পর্যন্ত ওয়েট হতে পারে, আর 10 বছর থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। এখানে ডিটেলস দেওয়া আছে। শিংগুলো দেখো। কি এর ইংলিশ নেম মারখোর, বাংলা কি বলে এখনো পর্যন্ত বুঝতে পারছি না, জানিও না। মারখোর এদের বাচ্চা এগুলো। এটাও এক প্রকারের হরিণ, মানে হরিণের বিভিন্ন প্রজাতি, প্রচুর প্রকারের প্রজাতি রয়েছে এখানে। না, এটা এক প্রকারের হরিণ। এসব গার্ড এখানে কেউ কোনো সাউন্ড করছে কিনা, কিছু করছে কিনা সেটা দেখবে। এটা নীল ভেড়া, ব্লু শিপ। ব্লু শিপ নাম নীল ভেড়া। যে যার মতো ঘোরো। এটা কি দেখা যাক। গরুর কাজা। মিশমি তাকিন দাদা ক্লান্ত হয়ে পড়েছে, একটু বসেছে। ক্লান্ত হয়ে গেছিস? এতটা উঁচুতে উঠলে তো ক্লান্ত হবে, আমরা একটু বসি। তোমরা দাদা তোমাদের মতো ঘোরো। একটু বসেছি, লোকেশনটা কিন্তু দারুণ ছবি তোলার জন্য। চলো, বসে থাকলে হবে না, টাইম খুব শর্ট আমাদের হাতে, কারণ 4টের সময় টাইম দেওয়া হয়েছে, 4টের সময় বন্ধ হয়ে যাবে। আসছে সবাই পিছনে, ঘুরতে আসে, ক্লান্ত হলে হবে না। নাম কি? সাইনবোর্ডে কি রয়েছে? सबै डिस्क्रिप्सन सबै मेरो बोर्डमा डिटेल दिएको रहेछ, तपाईँले यहाँबाट रिड गर्न सक्नुहुन्छ डल्लै। আমার মতনই ব্লগ করছে। আপনি সিসিটিভি ক্যামেরার আন্ডারে রয়েছেন। এখানে একটা হরিণ উঁকি মারছে আমাদের দিকে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, কতটা এরিয়া নিয়ে। এই যে সেই মিউজিয়াম থেকে এখন বেরোলাম, মিউজিয়াম থেকে বেরিয়ে গেছে, ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু মিউজিয়ামের মধ্যে যা যা দেখলাম, সত্যি কি কি নেই, পাহাড় জয় করার যেসব যন্ত্রপাতি সব কিছু আমাদের পিছনে আছে। এখানে ওই সব হিমালয় দেখতেই পাচ্ছ। এই দেখো কি বাঘের বাচ্চা, মনে ভেবো না যে এটা স্ট্যাচু, ভেবো না এটা স্ট্যাচু। ওই দেখো
কি এটা? আরে বাবা, কি যেন খাচ্ছে, জল খাচ্ছে। চিতাবাঘ জানো না? দেখা যাবে। চলো উপরে উপরে ওটা মারো। নো এন্ট্রি, এখানে নো এন্ট্রি রয়েছে। ওটা কি? এটা এক প্রজাতির বাঘ। এই কোনো আওয়াজ করা যাবে না। তুমি দেখেই দিয়েছে, সাইলেন্স থাকতে হবে। না হাতে রয়েছে, না আওয়াজ করা যাবে না এখানে। দেখতে হয়তো পেয়েছো। মোটামুটি দেখা হয়ে গেছে। ঠান্ডা মোটামুটি খুব একটা নেই, তাও মোটামুটি আছে ঠান্ডা। মানে কোটটা খুলে ফেললে ঠান্ডা লাগবে এরকম। মোটামুটি যতদূর সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো তো সবই তো দেখানো, যতদূর সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু যেখানে ভিডিও অ্যালাউ নেই, দার্জিলিং জুটা দেখানো কমপ্লিট হলো। এখন আমরা এখান থেকে গাড়ির কাছে যাবো, গাড়ি থেকে হোটেলে। সবাই টায়ার্ড হয়ে পড়েছে, বিশেষ করে আমার বাবা পিছু সবাই টায়ার্ড হয়ে পড়েছে, শরীরটাও ভালো লাগছে না। তো চলো এখান থেকে ডাইরেক্ট হোটেলে যাওয়া যায়, ওখানে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চটা করবো। দুপুরের লাঞ্চটা করে আসলাম। তোমাদের আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে হোটেলে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, সেগুলো দেখো। কিন্তু এসে এত শরীর ক্লান্ত হয়ে গেছে, তারপর সবার শরীরটা এত খারাপ করেছে যে লাঞ্চের ভিডিওটা আমি করতে পারিনি। সেই জন্য আমি লাঞ্চের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। আমরা সবাই রয়েছি, যে যার মতন এখন একটু রেস্ট নিচ্ছে, কেউ মোবাইল টিপছে। এই যে একটু তাকা, যে যার মতন এখন রুমে রয়েছি, রেস্ট নিচ্ছি। তবে একটু রেস্ট নেওয়ার পরে যাবো ম্যাল মার্কেটের দিকে মার্কেট করতে। ফ্যামিলির সবাই মার্কেট টার্কেট করবে, কিন্তু ওনারা আবার খুব ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এরকম জার্নি তো খুব একটা করে না, ওই কারণে। গুড মর্নিং গাইস। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন 7টা মতো বাজে, একটু লেট হয়ে গেল যদিও। এখন আমরা যাব ম্যাল মার্কেটের মহাকাল মন্দিরে। ম্যাল মার্কেটের একটু ওপরেই রয়েছে মহাকাল মন্দির, সেখানে সবাই যাব। মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। ওটা ফ্রেশ ট্রেশ হতে একটু লেট হয়ে গেল, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, কারণ কালকে রাতে একটু লেট হয়ে ঘুমানো হয়েছিল, একটু মোমো টোমো খাওয়া হয়েছিল, এখানে একটু লেট হয়ে গেল। তাহলে চলো যাই ম্যাল মার্কেটের মহাকাল মন্দিরের দিকে, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ম্যাল মার্কেটের রাস্তায় কী বা দেখাবো, তাহলে সম্ভব হয় দিনের বেলা বা সকালবেলা কেমন হয় রাস্তা, সেটা তোমাদের একটু দেখাবো। তো চলো। গুড মর্নিং ফ্রেন্ড, আগেই বলে দিয়েছি। চলো এই উনটা আসুক, মা রূপা আসেনি। তারপর আমাদের হোটেল, চলো একটু দূরের থেকে হোটেলটা তোমাদের দেখাই। আমি অনেক স্পিডে অনেক আগে আগে চলে এসেছি, ফ্যামিলির লোক সব পিছনে রয়েছে, অনেক পিছনে। ম্যাল মার্কেটে ঢোকার মোড়টা, এখানে একটু বসার জায়গা রয়েছে, এখানে একটু বসুন, যতক্ষণ না আসছে খুব কষ্ট হয়ে গেছে। এখান থেকে এবার শুরু হবে ম্যাল মার্কেটে যাওয়ার রাস্তা। এখানে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া চলছে, হ্যাঁ, কিন্তু ম্যাল মার্কেটের ওই রাস্তায় কোনো গাড়ি অ্যালাউ নেই। আর যদিও বাইকটা অ্যালাউ আছে, কিন্তু বাইক তুমি চালিয়ে যেতে পারবে না, তোমাকে স্টার্ট দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, আর নাহলে শুধু ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। বাইক চালানোর কোনো অ্যালাউ নেই। এই সিস্টেমটা খুব ভালো করেছে, কারণ বিভিন্ন ট্যুরিস্টরা ঘুরতে আসে, তাদের প্রবলেমের জন্য বাইক চালানো অ্যালাউ করেনি। তো চলে এসেছে ফ্যামিলির লোক। এখান থেকে আমরা যাব এখন ম্যাল মার্কেটের দিকে, সেখানে মহাকাল মন্দিরে। আকাশটাকে দেখো,
চাটা বিক্রি হচ্ছে। কুকুর এগুলো আমরা বাড়িতে পোষার জন্য রাখি, আগেই দেখিয়েছি অনেক। এর আকাশটা দেখ কত সুন্দর নীল আসছে। এখান থেকে ওই যে মহাকাল মন্দিরের গেট, ওইদিকে যাব আমরা। কতটা হাইটে রয়েছে দেখো, অনেকটা উঁচুতে রয়েছে। এখানে কম্ফু টম্পু ক্যারাটে সব কিছু শেখানো হয়। ওই যে সামনের যেই খাত খাতগুলো দেখছো ওইগুলো কিন্তু পাহাড়। হ্যাঁ, ওই যে এই যে মহাকাল মন্দিরের গেট, এখান থেকে মহাকাল মন্দিরে যেতে হবে। এখানে বিভিন্ন কম্ফু ক্যারাটি মর্নিং ওয়াক করছে এখানে হয়, বিশেষ করে এই গ্রাউন্ডটা এই জন্যই। সকালে বিভিন্ন মিউজিক প্লে হয় এই সাইডটাই, কিন্তু এখন এখানে সেটা আসছে না, মানে এখনও শেষ হয়ে গেছে, কিন্তু হয়তো আজকে বন্ধ বলে হয়নি। এখানে মর্নিং ওয়াক করা হয়, এখনও হয়তো করছে, ওই যে দেখতে পাচ্ছ। আগেরবার যখন আমরা এসেছিলাম অনেক সকালে এসেছিলাম, এখনও এখানে হচ্ছে সব মর্নিং ওয়াক। এই যে কম্ফু ক্যারাটি সব শেখানো হচ্ছে শেষের মুহূর্তে। চলো তাহলে ম্যালমার্কেটে মহাকাল মন্দিরের দিকে গিয়ে দেখানো। এই যে মার্কেটে ঢোকার রাস্তা। এই যে মহাকাল মন্দির, ওটার সিঁড়ি, শুধু একটু উঠার কষ্ট, তাছাড়া কিছুই না। বাজলো না সত্যি। বাজলো না, কি একটা কাহিনী। এই যে দেখো কত বড় ঘন্টা, পুজো হচ্ছে হয়তো। এই যে এই সাইডে দেখছো, এগুলো সব হাত দিয়ে ঘোরাতে হবে, আমি দেখাবো। ঘুরে ঘুরে আমরা সবাই যাব, এটাই জিনিস, হাত দিয়ে ঘোরানোর জন্যই সে দেখাবো। মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা, দেখতেই পাচ্ছ কতটা উপরে রয়েছে আমরা, কতটা নিচে, এবং সব দিকে ফ্ল্যাগ দিয়ে ভর্তি। দারুণ জায়গা, দারুণ মন্দিরটা। এই মন্দিরটাও মিস করো না, ভীষণ ভিউ পয়েন্ট। আমরা ঘুরাতে ঘুরাতে যাবো। দাদা দাদা পিছু পিছু পিছু, কে ঘুরাবো না তোমরা, পিছনে দাঁড়াবো। এগুলো ঘোরানোর জন্যই, এবং এখানে বিভিন্ন কি ভাষায় লেখা যায় এগুলো, নেপালি ভাষার উপরে বিভিন্ন মন্ত্রতন্ত্র লেখা রয়েছে। সবাই আসছে আমার মতনই, পুরো চারিদিক দিয়ে এরকম।
দেখছো এখানে যজ্ঞ করা হয়, চারিদিকে সবাই বসে যজ্ঞ করা হয়। এই যে সে যজ্ঞের জায়গাটা, হোমযজ্ঞ যেটা আমরা বলি, এবং কতটা উঁচুতে রয়েছি দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো কি জানি না, অনেকটা উঁচুতে রয়েছে, অনেকটা। এখানে দাঁড়িয়ে যে হোমযজ্ঞ করা হয় এবং চারিদিকগুলো দেখো। মহাকাল মন্দিরটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, যতদূর যা দেখানো সম্ভব আমি দেখিয়েছি। এবার আমরা নামছি নিচের দিকে, দেখো ওখান থেকে নিচের দিকে নেমে আসছি। প্রচুর ঢালু জায়গা। আমরা রোপের সামনে পৌঁছে গেছি, এখান থেকে টিকিট কাটতে হবে। উপরে উঠছে টিকিট কাটার জন্য। এই যে সেই কলেজ, রোপের থেকে আরো ভালো করে দেখানো যাবে। দেখতেই পাচ্ছ কেমন লাইন, যে আমরা দাঁড়িয়ে রয়েছে লাইনে। এই যে এখান থেকে ছাড়বে অনেকটা। ওই সাইডে বসো তোমরা, ওই সাইডে বসো। না না ওই সাইডে, ওই সাইডে বসো, ওই সাইডে যাও। হ্যালো, আমরা রোপওয়েতে উঠছি। 12:50 সাড়ে দেখবো কয় মিনিট ঘুরে থাকবো। লাগছে পরে ফোন করো। ও কি লাগছে, ও কি লাগছে, ও সত্যি এইটা মানে অর্ধেক গাছলিং দেখে নিলে বাড়ি কথা কেমন ভাবে টাইম দেখেছো তো? 12:51 সময় আমরা উঠলাম, দেখি কটার সময় আমাদের নামাই, কতক্ষণ ধরে ঘোরাই। সব পরিষ্কার। এই বাড়ি করতে করতে আমরা দেখেছিলাম না। কোন বাড়ি পাহাড় না কোন আমরা মানে ওইখানে থাকি না, কোনখানে? ওই যে চা পাতা তুলতেছে থেকে দেখতে পাচ্ছি যে চা বাগানের উপরে আমরা চা পাতা তুলছি এনারা। প্লেনের এরকম দেখা যায়, তো নিচে থাকতে প্লেনের উপরে উঠলে পরে মেইন আকর্ষণ ওরা দেখতে সৌরভ কি ভয় যে কি ভয়, কোনো ভয় না, আমার তো ভালো লাগছে এরকম একটা জায়গা কিরকম নিশ্চল। এই সমস্ত এই যে চা বাগান, একদিকে দেখছি, তারপর আসার সময় লেবু গাছ এই যে।
गजरा सियाही दिन रंग जाए तेरी कसूरी रैन जगाए मगन मन मस्त ধস লাগবে তা বলো ধস মধ্যে মানে মাটি ওই ভেঙে পড়ে যায়। ওই দেখো হাই করছে আমি। হ্যাঁ বহুত বড়িয়া বহুত বড়িয়া। कैसे हो आप? 1:06 বাজে, তার মানে প্রায় 15 মিনিট হয়ে গেছে। 6:15। এদিকে দেখো, এদিকে চা বাগানটা। ও হ্যাঁ, তোমরা তো আসার সময় দেখতে পাবে। কিন্তু বসে থাকা তো বাকি রূপা তাই মুখ বাড়াই দেখতেছে, তাহলে বোঝ। এই আমরা তো সে যেই আছি শেষই হচ্ছে না 16 মিনিট। নামাতে বলে চা। লাপা এখানে ওঠার যে কি ভিউ না দেখলে বুঝতে পারবো না তোমরা। এই রোপওয়েতে ওঠার যে কি ভিউ, ওখানে গেছিলাম, এখানে নেমে পড়তে হবে এখন। নামছি। ওমা চা কিনলে এখান থেকে কেন, এখান থেকে তো চাটা কেনা যায় কিনা। রোপওয়েতে ওঠা হয়ে গেছে, এখন যাবো হোটেলের দিকে। এগুলো খাবারের দোকান আছে এখান দিয়ে, পাপড়ি চাট আছে। এখন যাবো হোটেল। 50 টাকা। 100 টাকা ডালি নে খাতে পারে না, আবার ওই চামড়া। এই যে এই কলেজে শুটিং হয়েছিল, এয়ারিয়ান মুভির শুটিং এই কলেজে হয়েছিল। এখান থেকে দেখো নেট দিয়ে ঘেরা রয়েছে এবং ভিতরে নট অ্যালাউ। যে গ্রাউন্ড কলেজের, এই যে সেই কলেজ, যে কলেজে আরিয়ান মুভির শুটিং হয়েছিল। দিয়ে একটা ছবি নেওয়ার চেষ্টা করব। এই কলেজে শুটিং হচ্ছে আরিয়ান, তোমরা যদি মনে থাকে তাহলে চিনতে পারবে কলেজটা। এই কলেজে আরিয়ান মুভির শুটিং হয়েছিল, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করলাম, জানি না দেখতে পেরেছো কিনা, আশা করি দেখতে পেরেছো। আরিয়ান মুভির শুটিং। গুড মর্নিং গাইজ, আজ আমরা হোটেল ছেড়ে দেবো, তাই একটু সকালবেলা হোটেলে এখন ওই 10টা 9:30 মতো বাজে। একটু হোটেলের বাইরে গিয়ে একটু দেখে আসি বাইরের দৃশ্যটা কেমন কি রয়েছে। মারা ফ্যামিলিরা মার্কেট করতে গেছে রুম বন্ধ করে, এখন আমরা যাবো, একজন রেডি হয়ে গেছে। তো চলো হোটেলের বাইরে গিয়ে দেখা হচ্ছে। লা লা লা। আমি আমার অভিজ্ঞতায় যেটা বুঝলাম সেটা আমি তোমাদের সঙ্গে একটু বলি, যে নিজে ভালো ছবি তুলতে পেরে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি খুব ভালো ছবি তুলতে পারো তাতে তোমার কোনো লাভ নেই। হ্যাঁ, হয়তো ফটোগ্রাফি যদি হতে চাও তাহলে ঠিক আছে, এমন কারোর সাথে মিশতে হবে যেন সে খুব ভালো ছবি তোলে। তুমি যদি খুব ভালো ছবি তোলো তাহলে তোমার বন্ধু আর যারা তোমার ছবি তুলে দিতে বলবে তাদের ফায়দা, তোমার কোনো ফায়দা নেই। সেই জন্য এমন কারোর সাথে মেশো যে ছবি বেশি তোলো তুমি, তাহলে যেন সে ভালো ছবি তুলতে পারে। সেটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতাটা তোমার সঙ্গে শেয়ার করলাম। এই জন্য তো হোটেলের কাছে চলে এসেছি, এখন ঢুকবো। সকাল ছেড়ে দিচ্ছি, এটা নিচ্ছি, এটা লাগবে কোনো হোটেলের মধ্যে। ठीक है तो आ रहा हूँ, ठीक है फिर मिलेंगे। ओके গাড়ি আমাদের দার্জিলিংয়ের মুস্কান ভাই আসছে না, কারণ মুস্কান ভাইয়ের গাড়িতে একটা কি প্রবলেম হয়ে গেছে, তো আমাদের অন্য গাড়ি পাঠিয়েছে মুস্কান ভাই। মুস্কান ভাইয়েরই বন্ধুর একটা গাড়ি, অন্য ড্রাইভার আসছে এবং আমাদের দার্জিলিংয়ের স্টেশনের ওখানে যেতে হবে বললো। এইখান থেকে ওইখানে যেতে হবে, কি করবো?
লাগেজ নিতে পারছে না, আসছে ড্রাইভার। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাদের সেই পুরনো নতুন ड्राइवर আসলো। बहुत ज़्यादा टाइम लगा दिया भाई। भैया इतना जाम है कि क्या बोले। ठीक है जल्दी करिए। कितना आदमी है आप लोग का? 8 आदमी। तो ऊपर लगेज डालते रहे, दे दीजिए। लगेज তোলা হচ্ছে এখান থেকে। উপরে দাও तो है कि हम जल्दी छोड़ देंगे क्लियर। হ্যাঁ ঠিক है। लगेज তোলা হচ্ছে উপরে। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे सुवाद रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना।